আইটি মার্কেটটা, আইটি ইন্ডাস্ট্রিটা অনেক কম্পিটিটিভ, হুম হুম। অনেক কম্পিটিটিভ, এখানে অনেক কম্পিটিশন, একজনের থেকে আরেকজনের স্কিল বেশি, একটা কোম্পানির থেকে একটা কোম্পানির সার্ভিস বেশি, একটা কোম্পানির মেথোডোলজি থেকে একটা কোম্পানির মেথোডোলজি বেশি। সেম ওয়েতে যখন আমরা ফ্রিল্যান্সিং এর দিকে যাই, একই জিনিস হয়। দেখা গেলো যে একটা কোম্পানি থেকে একটা কোম্পানি ভালো, একজনের সার্ভিস থেকে একজনের সার্ভিস ভালো। সো এই ক্ষেত্রে অনেকেই ট্রান্সপারেন্সি মেনটেন করে না, যে রিস্ক ট্রান্সপারেন্সি। হুম হুম। সো ওই জায়গা থেকে এক্সাম্পল আমাদের প্রোটেস্টের সময় দেখা গেল একজন বলতেছে যে আমাকে শুধু ইমেইল জিমেইলের অ্যাক্সেস দাও, আমি শুধু আমার ক্লায়েন্টের সাথে কথা বলে জানাবো যে আমরা একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। বাট এটা একটু আগ থেকে কাজ করা উচিত ছিল, যে রিস্ক ট্রান্সপারেন্সি, রিস্কটাকে আপনার যেখানে একটা রিস্ক ইনভলভ আছে এইগুলা ক্লায়েন্টের সাথে আপনার ট্রান্সপারেন্ট হইতে হবে। যে আমাদের বাংলাদেশে আমাদের ইন্টারনেট আউটেজ আছে, ইন্টারনেট শাটডাউন হয়, আমাদের ইলেকট্রিসিটি চলে যায়। হুম। সো এই ব্যাপারটা যদি আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি, আমরা জানি অনেক কম্পিটিশন, অনেক কিছুই বলা যাবে না, তারপরেও যদি আমরা একটা মিনিমাম লেভেলে যদি আমরা ট্রান্সপারেন্ট থাকি রিস্কগুলো সম্পর্কে ক্লায়েন্টের সাথে, তখন এইরকম যখন অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে, যখন একটা ভুল বুঝাবুঝির একটা সিচুয়েশন, যে ক্লায়েন্ট মনে করতেছে সে কাজ করতেছে না, ওর তো ইন্টারনেটে নেই, কিভাবে কাজ করবে, এই সিচুয়েশন থেকে আসলে বের হয়ে আসা যাবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ অর্গানাইজেশন গুলো যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ করে, দে মাস্ট দে মাস্ট ওয়ার্ক উইথ দ্য রিস্ক ট্রান্সপারেন্সি